2024 সালটা মোটেও ভালো যায়নি ব্রাজিলের জন্য। 24 সালের অতীতকে ভুলে নতুন বছরে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল। স্বস্তির খবর হচ্ছে ফিরছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আবার ফিরছে তো ফিরছেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। বহুল অপেক্ষিত এই ম্যাচটি ঘিরে রয়েছে দর্শকদের বাড়তি উন্মাদনা। তাই ব্রাজিল ভক্তদের মধ্যে এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেমন হবে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের একাদশ, কারা থাকবে শুরুর একাদশে। চলুন দেখে নেওয়া যাক। গোলকিপিং পজিশনে দেখা যাবে অ্যালিসন ও এডারসনকে। ম্যানচেস্টার সিটিতে কিছুটা অফ ফর্মে বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে এডারসনকে, তবে কোচ ও ফ্যান ফেভারিট এখানে অ্যালিসন বেকার এগিয়ে থাকবে। সেন্টার ব্যাকের পজিশনে এসিএল ইনজুরির কারণে দেখা যাবে না রিয়াল মাদ্রিদের এডার মিলিটাওকে, তবে ক্লাব ও জাতীয় দলে দুর্দান্ত পারফরমেন্স করা আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালেস থাকবে তা এক প্রকার নিশ্চিত। তার সাথে জুটি বাঁধার দৌড়ে থাকবে পিএসজি এর কাপ্তান মার্কুইনিয়স ও মুরিলো, তবে অভিজ্ঞতার দিক দিয়ে মার্কুইনিয়সকে শুরুর একাদশে দেখা যাবে। লেফট ব্যাক পজিশনে দেখা যাবে কায়ো হেনরিক ও আবনারকে, তবে শুরুর একাদশে কায়ো হেনরিকের থেকে আবনারের থাকার চান্স বেশি। রাইট ব্যাকে শুরুর একাদশে ভ্যান্ডারসনের থাকার চান্স বেশি, কারণ ক্লাব ও জাতীয় দলে ভালো ফর্মে আছেন। সেক্ষেত্রে ডানিলোকে বেঞ্চে বসে থাকতে হতে পারে। দরিবালের 4-2-3-1 এর ফরমেশনে থাকবে বেশ কিছু পরিবর্তন। সেই হিসাবে দুই মিডফিল্ড পজিশনে দেখা যাবে গারসন ও নিউক্যাসটেলের ব্রুনো গুইমারেসকে। লেফট উইঙ্গার পজিশনে দেখা যাবে এই পজিশনে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে। রাইট উইঙ্গার হিসাবে দেখা যাবে বার্সার পোস্টার বয় রাফিনহাকে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ফিরছে ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। নাম্বার 9 হিসাবে দেখা যাবে ইগোর জেসুসকে। এই একাদশ নিয়ে 25শে মার্চ মাঠে নামবে ব্রাজিল।